গাইবান্ধার উপর দিয়ে বয়ে চলা তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদীগুলো পানি বৃদ্ধি পেয়েছে। একই সময় তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গাছপালা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে দিচ্ছে। নদী বিধৌত গাইবান্ধা জেলার বুক চিরে বয়ে গেছে ঘাগর, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদী। উজানের ঢল আর বৃষ্টির কারণে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই সাথে রয়েছে ভয়াবহ ভাঙন। জেলা শহরের টুনিরচর, জামুডাঙ্গা, চাঁদের বাজার, মহিষবান্দি, কাজলঢোপ, শ্রীরামপুর সহ অন্তত 15টি পয়েন্টে ঘাগর নদীর ভাঙন তীব্র হয়েছে। এছাড়াও ভারী বর্ষণ ও পানি বেড়ে শহররক্ষা বাঁধের অর্ধশতাধিক স্থানে ফাটল ধরেছে। এছাড়া সুন্দরগঞ্জের তিস্তার ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। অস্তিত্ব নেই কাজিয়াচর ও কেরানীচরের। বিলীন হওয়ার পথে ভোরের পাখি গ্রাম। অনেকেই ভিটেমাটি হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাড়ির ভিটা কিছু উঁচা আছে, আর একটু বাড়লে সবকিছু পানি উঠবো আর কি। শাকসবজি সব তুলে গেছে আবাদ বসতের জন্য। আমরা এখন কোথায় যাব, কি করব, আমাদের কোনো বাসস্থানের জায়গা নেই। বাঁধ রক্ষা ও ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ 29টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। আমরা এর মধ্যে 40টি জায়গা আইডেন্টিফাই করেছি। তার মধ্যে 24টি জায়গায় কাজ চলমান রয়েছে। 10টি জায়গায় কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওগুলোতে জিও ব্যাগ এবং বালু সংগ্রহ করছে ঠিকাদাররা, এবং বাকিগুলোতে আমরা প্রতিবেদন পাঠিয়েছি। অনুমতি পেলে ওগুলোতেও কাজ করা সম্ভব হবে। পানি বাড়ায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।